বীরভূমের সতীপীঠের অন্যতম কঙ্কালীতলায় গুরুকুল শিক্ষানিকেতন শিক্ষা নিয়ে স্বপ্ন বুনছে খুদের দল। লক্ষ্য স্কুল ছুট ও দিনমজুর পরিবারের ছেলে মেয়েদের শিক্ষার আলোয় আলোকিত করা। কোথাও নেই শিক্ষক, আবার কোথাও নেই পড়ুয়া। শিক্ষক ও পড়ুয়ার সংখ্যা নিয়ে বিতর্ক অন্ত নেই বীরভূমে। ইংলিশ মিডিয়াম বেসরকারি স্কুলগুলির দাপটে ঢুকছে সরকারি প্রাথমিক স্কুলগুলি, এমন অভিযোগ দেখা যায় প্রায়শই। অথচ ঠিক তার উল্টো চিত্র ধরা পড়ল এবার কঙ্কালীতলায়। স্কুল ছুট, গরিব মেধাবীদের বিনামূল্যে শিক্ষা প্রদান, এলাকার দুস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ালেন সিভিক ভলেন্টিয়ার্স, ট্রাফিক কর্মীসহ এলাকার যুবক এবং যুবতীরা। সতীপীঠ কঙ্কালীতলায় গড়ে উঠেছে গুরুকুল শিক্ষানিকেতন। এলাকার দিন আনা দিন খাওয়া আদিবাসী গরিব দুস্থদের কথা চিন্তা করেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ ওহিউদ্দিন। স্থানীয় বাসিন্দাদের দাবি, আদিত্যপুর, গোপালপুর, সীতারাম সহ বিস্তীর্ণ এলাকায় আদিবাসী, তপশিল জাতি, উপজাতি পরিবারগুলি সদস্য। এই উদ্যোগটাই নেওয়া হয়েছে শিব শ্রী পরমহংসদেবের যে আদেশ, শিব জ্ঞানে জীব সেবা, সেটা শিব জ্ঞানে জীব সেবা। তো পরমহংসদেবের সেই বাণীকে পাথেয় করেই প্রাণে আরামের পথ চলা, সেইটাকে নিয়েই আমরা এগিয়ে চলেছি। এবং এরা সাধারণত দেখবেন খুব গরিব ঘর থেকে উঠে আসে, এদের কিন্তু সেই সামর্থ্য নেই যে তারা টাকা পয়সা খরচা করে পড়াশুনো করবে। তাই আমাদের এটা আন্তরিক প্রচেষ্টা, আমাদের সবার, এবং আমাদের অঞ্চল সভাপতি মোহনদার, আমাদের সবার একটা প্রচেষ্টা যে এই ছেলেগুলো যাতে জীবন উপযোগী শিক্ষাটুকু পেতে পারে, যাতে তারা জীবনে বড় হয়ে নিজের জীবিকাটুকু নির্বাহ করতে পারে বা ভালোভাবে একটু জীবনে বাঁচতে পারে একটু আনন্দের সঙ্গে। এটাই আমাদের এই উদ্যোগের কাম্য। সকাল থেকেই বেরিয়ে পড়েন দিনমজুরের কাজে। সন্তানদের পড়াশোনার জন্য তেমন কোনো ভূমিকা থাকে না। বাধ্য হয়ে সরকারি স্কুলে ভর্তি হলেও পেন, খাতা ও যাবতীয় দেখাশোনার অভাবে স্কুল ছুট হতে হয়। আর পড়াশোনা থেকে সংস্কৃতি মান উন্নয়নের ক্ষেত্রে পেশা সামলে অবসর সময়ে অক্লান্ত পরিশ্রম করছেন সিভিক ট্রাফিক কর্মী প্রাণকৃষ্ণ কৈবর্ত সহ অরুণ মুখোপাধ্যায়, পিঙ্কি রুইয়ের মতো এলাকার যুবক এবং যুবতীরা। নিয়েছিলাম এই কারণেই যে এখানে যে আমাদের প্রাইমারি স্কুলে বাচ্চারা পড়ার পর এখানে আদিবাসী যে বেকাজল গ্রামের বাচ্চারা দেখা যেত যে ঘুরে বেড়াতো স্কুল থেকে যাওয়ার পর, পড়াশোনা করতো না। আর বাবা মারাও সেরকমভাবে যেহেতু আদিবাসী পরিবার থেকে অত খেয়াল নিত না, তখন আমরা কয়েকজনে মিলে ঠিক করি যে এখানে একটা যদি স্কুল হয়, বাচ্চারা বিকালবেলায় এসে পড়লে কিছুটা টিউশন হবে, আর তাহলে ওরা একটু এগিয়ে যাবে। এই ভেবেই আমরা প্রথম নামি, এবং মামনের উদ্যোগেই মামন আমাদের একটা জায়গা দেয়, সেখানে আমরা বসে পড়াতে আরম্ভ করি। প্রাণের আরাম হঠাৎ করেই নাম দেওয়া হয়েছিল, তখন প্রাণের আরাম। তারপর সেইটাই আস্তে আস্তে 70টা বাচ্চা আমাদের কাছে পড়াশোনা করে বিভিন্ন ক্লাসে। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।